লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই বাবা, দাদা বলছি না, আমার ফোনটা আমি না বোধহয় বাড়িতে ফেলে এসেছি। বলছি আপনার ফোনটা আমাকে একটু দেবেন, একটা ফোন করব। আমার ফোনে যে ব্যালেন্স নেই দিদি। তাহলে আপনি একটা কাজ করুন, আমি তো খুব বেশি দূর যাইনি, আপনি একটু গাড়িটা সাইড করুন, আমি গিয়ে নিয়ে আসছি। এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। হ্যাঁ, কিছুই তো আসছে না। দাঁড়ান না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, সুমো দাঁড়ান না, একটু দাঁড়ান না। অটো অটো অটো, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। হাতে আর সময় নেই, আমাকে হাঁটা লাগাতে হবে। কিন্তু হাঁটা লাগালেও হবে না, একটা গাড়ির খুব দরকার ছিল। না না, আমি দৌড় লাগাই এখান থেকে। গাড়ি দাঁড় করানো যাবে না মানে? আপনি এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? ম্যাডাম, এটাই যে শর্টকাট। শর্টকাট? কলকাতার রাস্তা কি আমি চিনি না? আপনি আমাকে শর্টকাট শেখাবেন? আপনি এক্ষুনি এখানেই গাড়িটা দাঁড় করাবেন। গাড়িটা দাঁড় করান। আপনার কথা কানে যাচ্ছে না? আমি আপনাকে গাড়িটা দাঁড় করাতে বলছি, গাড়িটা দাঁড় করান। যা, জুতোটা ছিঁড়ে গেল, কি করবো? ফেলে দিই। একটু দাঁড়ান দাঁড়ান, আপনার খাবার একটু কিছু মুখে দিন। বাড়ির খাবার আর আমার ভাগ্যে নেই জমি। জেলের খাবার খেয়ে আমি খুশি, আমার অভ্যাস হয়ে গেছে। কি খালি পা কেন? ছুটি পড়েনি কেন? চটির কথা ছাড়ুন, বলছি দিদি সোনার সঙ্গে কথা হয়েছে? না, দিদি শোনা আসেনি তো। আসেনি মানে? দশটায় কোটে উঠতে হবে, চলুন। একটু একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান না। আশ্চর্য, দিদি সোনা বাড়ি থেকে বেরোলো ওনার সঙ্গে কথা বলবে বলে, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছলো না। কোথায় গেল মানুষটা? কোনো বিপদ হলো না তো? গাড়িটা অনেকক্ষণ থেকে দাঁড় করাতে বলছি, কথা কানে যাচ্ছে না আপনার, তাই না? এবার কিন্তু আমি চিৎকার করবো, লোক ডাকবো। অদ্ভুত মানুষ তো আপনি। গাড়ির কাঁচটা নাপছেন, গাড়ির কাঁচটা লক করে রেখেছেন না? হেল্প! গাড়িটা দাঁড় করান না। কেন কথা শুনছেন না? গাড়িটা
আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন না প্লিজ, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কি করবো এবার? বিপদ তো আরো বেড়ে গেল। যেভাবেই হোক দিদি সোনাকে খুঁজে ঠিক সময়ের মধ্যে কোর্টে পৌঁছতে হবে। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। কি করবো এই সন্তোষী মা, কি করবো? স্যার, স্যার দয়া করে আমাকে একটু সাহায্য করুন না স্যার, প্লিজ স্যার। আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন না। দয়া করে আমায় সাহায্য করুন, দয়া করে। কি ব্যাপার বলো তো দিদি? জুঁই, হিয়া কেউ তো এখনো অব্দি এলো না, কি হবে? জজ সাহেব এসে যাবেন একটু পরে। ওই তো বলতে বলতেই তো জজ সাহেব এসে গেলেন। আজ শুভ্র চ্যাটার্জির মামলার রায় ঘোষণা হবে। শুভ্র চ্যাটার্জি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে ওনার কারাদণ্ড হবে। আপনি শুরু করুন। শুভ্রবাবু যদি এই কোম্পানির অংশীদার হয়ে থাকেন তাহলে উনি সই করে টাকা তুলতেই পারেন, কারণ সেই অধিকার ওনার আছে। তা অধিকার আছে কি শুভ্রবাবু টাকা তোলার? মাইলর্ড, আমার উত্তর হচ্ছে না। শুভ্রবাবুর টাকা তোলার কোনো অধিকার নেই, কারণ এই কোম্পানির 3 জন অংশীদার, শুভ্রবাবু, সাম্যবাবু আর প্রিয়াংশুবাবু। এনারা সবাই মিলে ব্যবসা সামলালেও এখনো এই কোম্পানির পুরো রাশ জীবনব্রত চ্যাটার্জির হাতে। চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি মালিক বা ওনার এখনো জীবনবাবু। তাই জীবনবাবু ছাড়া যদি কেউ টাকা তোলে তাহলে প্রতিটা টাকার হিসেব পাই টু পাই তাকে দেখাতে হবে। সুতরাং শুভ্রবাবুকে সঠিকভাবে বলতে হবে যে এই কোম্পানি থেকে 3 কোটি টাকা উনি কোথায় খরচা করেছেন। যদি উনি বলতে পারেন তো ভালো, আর যদি বলতে না পারেন তো অঙ্কিতা চ্যাটার্জি সান্যাল, আপনার কিছু বলার আছে? অঙ্কিতা চ্যাটার্জি সান্যাল কি এখনো এসে পৌঁছাননি? দিদি সোনা কোথায়? জুঁইও তো থানায় গেছিল, ওখান থেকে আসতে এত সময় লাগছে। অঙ্কিতা চ্যাটার্জি সান্যাল কোথায়? শেষ দিনে এসে কি সর্বনাশটাই না হতে চলেছে দিদি। শুভ্র দাদাভাইয়ের জন্য কেউ সওয়াল করতে না এলে সে তো ভারী বিপদ। নিন, এবার ফাঁকা মাঠে গোলটা দিন। শুভ্রবাবু, শুভ্রবাবু কি ব্যাপার বলুন দেখি? যেই আপনার কেসটা নিচ্ছেন সে একেবারে গায়েব হয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, এনিওয়ে মাই লর্ড, আদালতের এই মহামূল্যবান সময় নষ্ট করার অধিকার মনে হয় কারোরই নেই। শুভ্রবাবুর উকিল যদি এখনো এসে পৌঁছতে না পারেন তাহলে আমার মনে হয় রায় ঘোষণার দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত। না, ধর্মকথা, আমার শুভ্র নির্দোষ, ও কোনো অন্যায় করতে পারে না। আপনি দয়া করে একটুখানি সময় দিন। আপনি বসুন, আর অপেক্ষা করা যাবে না। শুভ্র চ্যাটার্জি, আপনাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে বলুন। কি বলবো? জুঁই, দিদি সোনা কেউই তো নেই। জুঁইকে কি এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যায় না? শুভ্রবাবু, আপনি চুপ করে আছেন কেন? জজ সাহেব জিজ্ঞাসা করছে, উত্তর দিন। আপনি উত্তর দিন শুভ্রবাবু, চুপ করে আছেন কেন? মাই লর্ড, নীরবতা থেকেই প্রমাণ পাওয়া যায় যে এই টাকাটা শুভ্রবাবুই চুরি করেছেন। এবং এমন খাতে উনি খরচ করেছেন টাকাটা যার হিসেব কোনো নেই, বা উনি সে হিসেব দেখাতে পারবেন না। দ্যাটস অল মাই লর্ড। এবার বাকি সিদ্ধান্তটা আপনার হাতে মাই লর্ড।
এবার এই মামলার রায় ঘোষণা হবে। সাক্ষ্য প্রমাণাদির ওপর ভিত্তি করে শুভ্র চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করা হলো। শুভ্র, শুভ্র আর চুপ করে থাকিস না বাবা, কথা বল শুভ্র। অর্ডার অর্ডার। শুভ্র চ্যাটার্জির 6 বছরের কারাদণ্ডের না, আমার স্বামী নির্দোষ, আর তার প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? ইয়েস মাই লর্ড, এমন প্রমাণ আমাদের কাছে আছে যার থেকে এটা জলের মতো পরিষ্কার হয়ে যায় শুভ্র চ্যাটার্জি নির্দোষ। আপনি এসছেন? তোমরা দুজন ঠিক আছো তো? আমাদের তো সব শেষ হয়ে গেল। জজ সাহেব তো সাজা ঘোষণা করছেন। কিচ্ছু হবে না মা। রমণী, তুমি ফোন তুলছিলে না, এতক্ষণ কোথায় ছিলে? আমি অনেকক্ষণ থেকে আমি বলছি পরে সব বলবো মা, আমি পরে সব বলবো। আগে দিদি সোনাকে কেসটা লড়তে দাও, চিন্তা করো না, বসো বসো। এত টাকা খসিয়ে নিজের বোনকে কিডন্যাপ করালাম, তাও কোর্টে চলে এলো। কে রেস্কিউ করলো ওকে? জুই নাকি? ইয়োর অনার, দেরি করে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। শুভ্র চ্যাটার্জির রায় ঘোষণা হয়ে গেছে। আমার লার্নেড ফ্রেন্ড এতটাই নবিশ, উনি মনে হয় এই কেস লড়াটাকে লাউ চিংড়ি রান্নার সঙ্গে গুলিয়ে ফেলেছেন। উনি হয়তো ভাবছেন যে যখন খুশি আসবেন আর এসে যা খুশি তাই করে যাবেন। মাই লর্ড, কাজ হিসেবে কোনোটাই ছোট নয়, সঠিক সময়ের প্রয়োজন দু ক্ষেত্রেই আছে। কিন্তু আমাদের আইনে রয়েছে একজন দোষী যদি প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়, একজন নির্দোষ যেন কখনোই প্রমাণের অভাবে সাজা না পায়। এটাই তো আমাদের বিচার ব্যবস্থার নীতি। আর আমি সেই প্রমাণই জোগাড় করতে গিয়েছিলাম আমার মক্কেলের জন্য। দয়া করে আমার প্রমাণপত্র খতিয়ে দেখা হোক। আবার উনি একটা ছেলে মানুষই করছেন। দেখুন, এইভাবে কোনো নতুন প্রমাণ আদালতে জমা দেওয়া যায় না, তার জন্য আগে থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে হয়। হ্যাঁ আমি জানি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের হাতে মাত্র 24 ঘন্টাই ছিল। দয়া করে জজ সাহেব একবার প্রমাণটা দেখুন, ওই কাগজটা একবার দেখুন। আমি কিন্তু বারবার বলছি আমার স্বামী নির্দোষ, ও কোনো অন্যায় করেনি। জজ সাহেব দয়া করে একবার দেখুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, একবার দেখুন। এটা হতে পারে না ইওর অনার। নিয়মের বাইরে গিয়ে এইভাবে কেউ এমার্জেন্সি ডকুমেন্ট জমা দিতে পারে না। অর্ডার অর্ডার। আমি কেসের গুরুত্ব বুঝে এই প্রমাণ জমা করার অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ ইওর অনার। আরে শোনো, এটা আবার কিসের কাগজ? সেটাই তো বুঝতে পারছি না বাবা। হঠাৎ এত তাড়াহুড়ো করে কি এমন জোগাড় করলো ওরা? আচ্ছা, আপনার বক্তব্যটা কি এবার বলুন। বলছি, কিন্তু তার আগে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি মিস্টার সাম্য চ্যাটার্জিকে। পারমিশন গ্রান্টেড। নিজের মায়ের পেটের বোন যে কত বড় নেমক হারাম হতে পারে সেটা তোকে না দেখলে জানতে পারতাম না। নিমুখারাম কে সেটা সময় বলবে।
দাদামণি। এই কাগজটা একটা ছোট্ট ট্রানজ্যাকশনের, যেটা সাম্যবাবু করেছেন কোম্পানির অ্যাকাউন্ট থেকে। শুভ্রবাবু 3 কোটি টাকা যেই সময় উইথড্র করেছিল, ঠিক একই সময় দিন 10 আগে পরে সাম্যবাবু সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকেই 5 কোটি টাকা উইথড্র করেছিলেন। আপনি অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা উইথড্র করেছিলেন তো? এই কাগজটা তুই কোত্থেকে পেলি? তুই নয়, আপনি। প্লিজ মেনটেন দ্য ডেকোরাম অফ দ্য কোর্ট। সাম্য যে অফিস থেকে 5 কোটি টাকা তুলেছিল, কই সেটা তো তুই আমাকে জানাসনি। আরে কি মুশকিল, আমি জানতাম নাকি? তুমি একটু চুপ করে বসো না প্লিজ। শুভ্রর বেলা হাজত বাস, আর সাম্যর বেলা চুপ করে বসে থাকতে হবে কেন রে? তোর উপর দায়িত্ব দিয়েছিলাম, কি ব্যবসা চালাচ্ছিস তুই? তোর উপর তো আমার ভরসা উঠে যাচ্ছে। আর এই কাগজটা কোথা থেকে পেয়েছি আমার মনে হয় এই মুহূর্তে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। টাকাটা আপনি উইথড্র করেছিলেন, হ্যাঁ কি না? আমি ঠিক শুনতে পেলাম। আরে হ্যাঁ করেছি। সরি মিলন, হ্যাঁ তুলেছিলাম। আপনি গিয়ে বসতে পারেন। মাই লর্ড, পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য আমি চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অ্যাকাউন্টস হেড, মানে যিনি হিসেবপত্র দেখেন, মিস্টার সদানন্দ বাগচিকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। বাগচি বাবু, সাম্য চ্যাটার্জি একটু আগে কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকার করেছেন যে উনি কোম্পানির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা উইথড্র করেছেন। কোম্পানির নিয়ম অনুসারে অথরাইজড সিগনেটারি যদি কোম্পানি অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করেন, তাহলে কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে তার যথাযথ প্রমাণ দিতে হবে, মানে তাদেরকে ইনফর্ম করতে হবে। তা বাগচি বাবু, সাম্যবাবু নিশ্চয়ই আপনাকে জানিয়েই টাকাটা উইথড্র করেছে। কি হলো বলুন? আপনাকে জানিয়েছিলেন তো? অবজেকশন মাই লর্ড। কেসটা কি শুভ্রবাবু না সাম্যবাবু? অবজেকশন ওভাররুলড। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। কি হলো বাগচি বাবু? উত্তর দিন। সাম্যবাবু আপনাকে জানিয়ে টাকাটা নিয়েছিলেন তো? মানে আপনার কাছে কোনো প্রমাণ, কোনো ডকুমেন্টস আছে? না। এক মিনিট মিলর্ড, সাম্য কিন্তু আমাকে জানিয়েছিল। হ্যাঁ মানে আমাকে জানিয়েই সাম্য ওই 5 কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে তুলেছিল। ওয়ান্ডারফুল। বাগচি বাবু, আপনি গিয়ে বসতে পারেন। মাই লর্ড, আমি এবার একটু প্রিয়াংশু চ্যাটার্জিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। কোম্পানির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা তোলার আগে সাম্য চ্যাটার্জি আপনাকেই ইনফর্ম করেছিল, তাই তো? আপনাকে তো বললাম যে হ্যাঁ আমাকে জানিয়েছিল। টাকাটা সাম্য চ্যাটার্জি উইথড্র করার পর, মানে 5 কোটি টাকা ঠিক কোথায় কিভাবে খরচা করেছে সেটা নিশ্চয়ই আপনি জানেন না? মানে এটা আপনি বলার আগে আমি আপনাকে একবার একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিই। আপনি যা বলবেন তার ফলস্বরূপ, মানে তার প্রমাণ, উপযুক্ত নথি কিন্তু আপনাকে আদালতে পেশ করতে হবে। নিশ্চয়ই। নিশ্চয়ই। ওর কোনো প্রয়োজনেই খরচ করে থাকবে। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যে ও 5 কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে তুলেছিল। প্রয়োজনটা কি? আর 5 কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে তুলে
প্রয়োজন মানে 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 জানেন না তাই তো? এই কেসের সূত্র ধরেই আমার লার্নেড ফ্রেন্ড আদালতে দাঁড়িয়ে বলেছেন ব্যবসায়িক টাকা বিনা অনুমতিতে অ্যাকাউন্ট থেকে তোলা এবং খরচা করা কোনোটাই যায় না। যদিও বা তুলে থাকেন তাহলে তার উপযুক্ত নথি কিন্তু কোম্পানিকে প্রোভাইড করতে হবে। সাম্য চ্যাটার্জি কেন টাকাটা উইথড্র করেছেন সেটা কি পরিষ্কার করে এই কাগজে লেখা আছে? নেই। তার মানে যার থেকে পারমিশন নিয়ে টাকাটা উইথড্র করা হয়েছে সে নিজেও জানে না কোন খাতে টাকাটা খরচা করা হয়েছে। থ্যাংক ইউ, আপনি গিয়ে বসতে পারেন। কি হলো জান? বাবা খুব রেগে গেছে। দিদি শোনা, আমাদের হাতে তো আর কোনো উপায় নেই বলো। সত্যিটা সামনে আনতে গেলে সোজা কথা সোজা করেই বলতে হবে। তুমি একদম ভেবো না প্লিজ। তুমি খুব ভালো লড়ছো, ভাইয়াকে বাঁচাও। খুব ভালো লড়ছো তুমি। যাও যাও।